ধরেন আওয়ামী লীগ আসলে ফিরে আসলো, ফিরে আসার পরে তারা ধরেন ফাঁসিতে ঝুলানো বা আইনি প্রক্রিয়া যাদেরকে ধরেন ডিরেক্ট মেরে ফেলবে, তার মধ্যে প্রথম নাম্বার 1 এর লিস্টে কিন্তু তারেক রহমান থাকবে না। তার নাম্বার 2তেও কিন্তু জামাতের আমির সাহেব উনি থাকবেন না। তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর সালাউদ্দিন আহমেদ, ওনারা কেউই থাকবেন না। এসে ডিরেক্ট নাহিদ ইসলাম, আক্তার, হাসনাত, সার্জিস, মাহফুজ, আসিফ, এই মানুষগুলা এবং এই যে ছাত্র তরুণ যারা আছে সেই মানুষগুলোকে কিন্তু টার্গেট করা হবে। বিএনপি প্রতিনিয়ত বলে যে আমাদের 400 জন, 500 জন, 600 জন ছাত্রদলের নেতাকর্মী মারা গেছে, এরকম বারবার তারা দলীয়করণ করার চেষ্টা করে। কিন্তু আমি বলতে চাই যে তাদের মধ্যে কতজন নেতার ছেলে মেয়ে আসলে শহীদ হয়েছেন। সেই সব সিনিয়র যারা লিডাররা আছেন তাদের প্রত্যেকটা ছেলে মেয়ে সন্তান বিদেশে, তার নাতিপুতিরা বিদেশে আরাম আয়েশে জীবনযাপন করছে, পড়াশোনা করছে, এবং দেশের থেকে তারা বারবার বলছে যে হ্যাঁ আমাদের সন্তানরা তো মারা গেছে। এস.এম. সাইফ মুস্তাফিজ, নাহিদ ইসলাম আরো যেটা লিখেছেন যে গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা অপদস্থ করার চেষ্টা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি। মাহফুজ আলমের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে তারাও ভুগবে, ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম গণ অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে, কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই। বাংলাদেশ যে সেই পথে হাঁটে নাই, মুস্তাফিজ, কার দায়িত্ব ছিল দেশকে সেই পথে হাঁটানোর? অভ্যুত্থানের পরবর্তী সময়ে পুরো দেশ কিন্তু অভ্যুত্থানের সামনের সারির যে তরুণ তাদের উপরে আস্থা রেখেছিল, তাই না? তাহলে মানে ব্যর্থতার দায় তো আপনাদের কাঁধেও আছে নাকি? ডেফিনেটলি আমাদের কাঁধে ব্যর্থতার দায় আছে এবং সেটা আমরা স্বীকার করি। কারণ আমরা হচ্ছে যারা জ্যেষ্ঠ রাজনীতিবিদরা ছিল, তারেক রহমান থেকে শুরু করে অন্যান্য যারা রাজনীতিবিদ ছিল, তাদেরকে আমরা ভরসা করেছি, আস্থা করেছি, আস্থাতে আনতে চেয়েছি, এবং আমরা চিন্তা করেছি যে এই মানুষগুলো আমাদেরকে প্রপার গাইড করবে দেশের স্বার্থে। আসলে তারা সেই ঐক্যবদ্ধভাবে ঐক্যমতের ভিত্তিতে দেশটাকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জায়গাটা তারা আনবে। কিন্তু আমরা সেখানে আসলে দেখেছি যে আসলে সেটা হয়নি। তো সেই জায়গায় ব্যর্থতার দায় আমরা নিতে চাই। এবং আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে নাহিদ ইসলামের যেই স্ট্যাটাস এবং মাহফুজ আলম সম্পর্কিত যে কথাটি এসছে, এটা শুধুমাত্র মাহফুজ আলমের উপরে নয়, অভ্যুত্থানের যে চরিত্রগুলো আছে তাদের উপর আমরা কিন্তু দেখছি যে আসলে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে হামলা হচ্ছে, এবং আওয়ামী লীগ দিন দিন প্রাসঙ্গিক হয়ে ফিরে আসার একটা প্রবণতা তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ঝটিকা মিছিল হচ্ছে, বাইরের দেশগুলোতে তাদের একরকম অ্যাক্টিভিটি, দেশীয় অ্যাক্টিভিটি আমরা দেখছি। কিছু কিছু রাজনৈতিক দলের মাধ্যমে তারা আবার ফিরে আসছে। এখানে আমি কিছু সংস্থার কথাও উল্লেখ করবো, তারাও কোনো না কোনোভাবে জাতীয় পার্টি বা এরকম অনেক মাধ্যম দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এবং আপনি যদি আরেকটি বিষয় দেখেন যে ধরেন আওয়ামী লীগ আসলে ফিরে আসলো, ফিরে আসার পরে তারা ধরেন ফাঁসিতে ঝুলানো বা আইনি প্রক্রিয়া যাদেরকে ধরেন ডিরেক্ট মেরে ফেলবে, তার মধ্যে প্রথম নাম্বার 1 এর লিস্টে কিন্তু তারেক রহমান থাকবে না। তার নাম্বার 2তেও কিন্তু জামাতের আমির সাহেব উনি থাকবেন না। তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর সালাউদ্দিন আহমেদ, ওনারা কেউই থাকবেন না। এসে ডিরেক্ট নাহিদ ইসলাম, আক্তার, হাসনাত, সার্জিস, মাহফুজ, আসিফ, এই মানুষগুলা এবং এই যে ছাত্র তরুণ যারা আছে সেই মানুষগুলোকে কিন্তু টার্গেট করা হবে। বিএনপি প্রতিনিয়ত বলে যে আমাদের 400 জন, 500 জন, 600 জন ছাত্রদলের নেতাকর্মী মারা গেছে, এরকম বারবার তারা দলীয়করণ করার চেষ্টা করে। কিন্তু আমি বলতে চাই যে তাদের মধ্যে কতজন নেতার ছেলে মেয়ে আসলে শহীদ হয়েছেন। সেই সব সিনিয়র যারা লিডাররা আছেন তাদের প্রত্যেকটা ছেলে মেয়ে সন্তান বিদেশে, তার নাতিপুতিরা বিদেশে আরাম আয়েশে জীবনযাপন করছে, পড়াশোনা করছে, এবং দেশের থেকে তারা বারবার বলছে যে হ্যাঁ আমাদের সন্তানরা তো মারা গেছে। তো বারবার এই সন্তানদেরকেই মারতে হবে। এবং এই যে দেখেন 1 বছর হয়ে গেল, তারপরও আমরা আসলে কোনো রকম ঐক্যমত্যে আসতে পারছি না। বিভিন্ন সাংবিধানিক ধারা দেখাচ্ছি যে এইভাবে ওইভাবে এটা হবে না, ওইভাবে হবে না। একটা জুলাই সনদের আইনি ভিত্তিটা যে আমাদের জন্য কতটা জরুরি, এই জুলাই যে মানুষগুলো প্রাণ দিল, যে মানুষগুলো আসলে সামনে থেকে লড়াই করলো, সেই মানুষগুলোর জন্য যে কতটা প্রয়োজন, সেটা এখন পর্যন্ত আমাদের যারা সিনিয়র লিডাররা আছেন, বিএনপির যে রাজনীতিবিদ আছেন, তারা এখনো সেটা বুঝতে পারছেন না। তারেক রহমান সাহেব এখনো বুঝতে পারছেন না। তাদের শুধুমাত্র নির্বাচনটাই চাই, নির্বাচন হয়ে গেলে সব সমাধান হয়ে যাবে, আইনি ভিত্তি, সংবিধান সবকিছু তারা দেখাচ্ছে।
কিন্তু এই সংবিধানের ভিত্তির উপর মানে ভর করেই এত বছর যে রাজনীতিবিদরা আমাদের উপর শোষণ চালিয়েছে, সাধারণ মানুষের উপর মানে শোষণ চালিয়েছে, তারা সেটা দেখছে না। এই চাষা, এই শ্রমিক, দিনমজুর, এই মানুষগুলোর সন্তান, এই মানুষগুলোই বারবার প্রাণ দিবে, আর এই মানুষগুলো বারবার মসনদে বসবে। এই জন্যই বোধহয় নাহিদ ইসলাম বলেছেন যে এই সরকারের উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে হ্যাঁ, দিচ্ছে। ডেফিনেটলি। মানে কিন্তু প্রধান সাইফ- উপদেষ্টা কিন্তু সাইফ তারেক নেপালে রহমানের কাছ থেকে দেখা করার পরে আসতে, মানে লন্ডনে দেখা করে আসার পর থেকে তাদের মানে সংজ্ঞাই চেঞ্জ হয়ে গেছে। তাদের উপদেষ্টা মণ্ডলীর কাজকর্ম, যে চিন্তা ছিল, যে জনগণের আকাঙ্ক্ষা, যে ম্যান্ডেট নিয়ে তারা রাজনীতির জায়গা থেকে মানুষকে সার্ভ করছিল, সেটা পুরোপুরি নির্বাচনমুখী হয়ে গেছে।